তোমরা কমেন্টে জানাও যে আমাকে জোকার লাগছে কিনা। খুব বেশি দেরি না করে হাতে খুচরো পয়সা নিয়ে যাতায়াতের ভাড়া দেওয়ার মতন টাকা নিয়ে আমি বেরিয়ে পড়লাম ক্যারিটাসের দিকে। কারণ এই ক্যারিটাসেই প্রথমে যাব, যেহেতু একা একা যাচ্ছি তাই আমি আর সেই কর্ণজোড়া আমাদের চার্চ অবধি যেতে পারবো না। তার জন্য আমি কাছে পিঠেই এই ক্যারিটাস থেকে ঘুরে আসলাম। যদিও ক্যারিটাস আমার বাড়ির কাছে নয়, অনেকটাই দূরে। টোটোতে করে যাচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম রাস্তাঘাট কি সুন্দর সাজিয়েছে, আর ক্যারিটাসের সামনেটাতেও একদম দারুণ লাগছিল। ওটা আমি একটা খুব দারুণ ফটো ওঠানো যেত, কিন্তু আমি একা গিয়েছি জন্য আর কে আমার ফটো তুলে দেবে, তাই আমি ভিডিও করেই খানিকটা নিজেকেই সেখানে দেখানোর তোমাদেরকে চেষ্টা করব। আর চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল। আর ক্যারিটাসে কিন্তু সবসময় এই ক্রিসমাসের দিনে সকলকে কিন্তু কেক খাওয়ানো হয়। তো আস্তে আস্তে আমি ভেতরে ঢুকলাম, আর ভেতরটাও অসম্ভব সুন্দর সাজিয়েছিল। এই বছরে একবারই আমি এখানে আসি আর এটা আমার খুব ভালো লাগে। আর এখানে এই সেট আপটা এরকম করেছে এবং সাইডে হচ্ছে ফাংশন হবে। ওপরটা খুব সিম্পল ডিজাইন করেছে, তবে এখানকার মহল কিন্তু এই দিন একটু অন্যরকমই থাকে। তো আমার সাথে দেখা হয়ে গেছিলো সঙ্গীতার, ও আমাকে সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে আর আমি ওকে তুলে দিয়েছি। ব্যাস এইভাবেই মোটামুটি আমি একা খানিকক্ষণ 1-1.5 ঘন্টা অবধি এখানে থাকলাম। তারপরে এখানকার সমস্ত বাচ্চাগুলোকে দেখছিলাম যে সান্টা ক্লসের টুপি পরেছে, সেটা দেখতে আমার বেশ ভালো মজাই লাগছিল, যেরকম আমি আমার মনিকেও করে দিয়েছি। তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম, এইবার যাবো বাড়ি। একা একা ভালোই কেক খেয়ে ক্রিসমাস কাটালাম।